আমরা এই সংসারে চলতে ফিরতে ভগবানের নাম ভজনের দ্বারাই আমাদের জীবনের পরমায়ুকে সার্থক করতে পারি। এই কলিকাল নানা দোষে দুষ্ট হলেও এর একটি মহাগুণ হচ্ছে ভগবানকে ডাকার কোনো নির্দিষ্ট সময় নাই, কোনো নির্দিষ্ট তিথি দিনক্ষণ নাই। যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই ভগবানের সেই নাম সাধনের দ্বারা সকল বর্ণের, সকল আশ্রমের মানুষ তার জীবনের পরমায়ুকে সার্থক করতে পারে। কিন্তু আমাদের সেই ভগবানের নামে যদি রুচি না আসে, আমাদের যদি সেই ভগবানের ভজন সাধনের অভিলাষ না আসে, তাহলে কলিকালে আমরা যার দ্বারা নিজেদের কল্যাণ করার চেষ্টা করি, তীর্থ ভ্রমণ, তীর্থস্নান, যাগ যজ্ঞ, পূজা অর্চনা, এই সবই একটি মানসিক বিনোদন মাত্র। আমরা যদি আমাদের ভাবনাকে শুদ্ধ করতে না পারি, নানাবিধ বাহ্যরম্ভরের দ্বারা কল্যাণ করার চেষ্টা করি, তাহলে সে ব্যর্থ পরিশ্রম মাত্র এবং এতে অর্থের হানি হয়। ব্যর্থ কষ্টোপার্জিত অর্থের বিনাশ হয়। আমোদ প্রমোদ বাহ্যাড়ম্বর কখনোই আমাদের জগতের পরিবর্তন আনতে পারে না। ধর্ম একটা ভাবনা, শুদ্ধ ভাবনা। ধর্ম একটা পবিত্রতা। ধর্ম হলো সত্য, শিব এবং সুন্দরের উপাসনা। আমরা সেই সমস্ত উপাসনায় মুগ্ধ হয়ে যদি কল্যাণ করতে পারি, তাহলে আমাদের এই জীবন এবং আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরও কল্যাণ হয়। কিন্তু আমরা শতবার গঙ্গায় ডুব দিলেও যদি আমাদের চিত্তে শুদ্ধিতে না আসে, আমাদের নিজ কর্মগুলোকে যদি আমরা বিচার না করি, আমাদের দোষগুলোকে যদি আমরা সংশোধন করার চেষ্টা না করি, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ না করি, বাহারি এই তীর্থে স্নান, তীর্থ ভ্রমণ এ কেবলমাত্র শারীরিক পরিশ্রম মাত্র এবং মনোরঞ্জন হয় মাত্র। এতে আত্মার কোনো কল্যাণ হয় না এবং পরিবারের প্রিয়জনদেরও কোনো মঙ্গল হয় না। ধর্ম একটি ভাবনা, যে ভাবনা আমাদের মনের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে বিনাশ করে এই সংসারকে একটি বাসা রূপে নিয়ে, সংসারের প্রতিটা জীবকে নিজের প্রিয়জন রূপে নিয়ে, প্রত্যেকটা মহিলাকে মা বোন রূপে নিয়ে, অপরের সম্পদকে মাটির ঢেলার মতো নিয়ে, প্রতিটা জীবকে নিজের মতো ভাবতে যে পারে, সেই প্রকৃত ধর্ম আস্বাদন করতে পেরেছে। এই ভাবনা আমাদের তখনই আসবে যখন এই ভাবনার অধিকারী, এই ভাবনায় ভাবুক এমন সজ্জন মানুষের সম্মুখে যখন আমরা দাঁড়াবো, তাহাদের থেকেই এই ভাবনা আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়। সুতরাং আমি কুম্ভ মেলায় গেলাম, রাত্রি 1টা, 2টো, 12টার সময় ডুব লাগালাম।
আমি যত পৃথিবীর তীর্থ আছে, ভারতবর্ষে যত তীর্থ আছে, সমস্ত তীর্থে ভ্রমণ করলাম, সমস্ত তীর্থ সেবন করলাম, লক্ষ কোটি টাকা খরচা করে বাহ্যাড়ম্বরের দ্বারা নানাবিধ মনোরঞ্জনমূলক ক্রিয়ানুষ্ঠানের মধ্যে লিপ্ত হলাম, কিন্তু সে হাতিকে স্নান করিয়ে দেওয়ার পর হাতি যেমন আবার ধুলোয় গোড়াগড়ি দেয়, আমিও সেই রূপ যদি আবার আমার সেই অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হই, কাম ক্রোধ লোভ মহাশক্ত হয়ে যদি আমি প্রতিটা কর্ম করি, তাহলে আমার তীর্থ সেবন আমার জীবনে কল্যাণপদ হলো না। তীর্থ সেবনের উদ্দেশ্য এটাই যে শুভ সংকল্প গ্রহণ করার একটি পূর্ণ অবসর। আমরা সেই তীর্থক্ষেত্র থেকে লাভ করতে পারি। অনেক সাধু সমাগম হয়, অনেক সজ্জন মানুষের সমাগম হয়, যাদেরকে দেখে আমরা সেই আনন্দময় স্থিতি লাভের জন্য আমাদের ভাবনাকে শুদ্ধ করতে পারি, আমাদের সংকল্পকে শুদ্ধ করতে পারি। কিন্তু আমাদের সংকল্প এবং ভাবনা যদি শুদ্ধ না হয়, মনোজগতে যদি পরিবর্তন না আনতে পারি, আমাদের এরকম কোটি কোটি কুম্ভ স্নানেও কিঞ্চিত মাত্র কল্যাণ হবে না। তাই প্রকৃত কুম্ভ স্নান, সব থেকে শ্রেষ্ঠ কুম্ভ স্নান সজ্জন মানুষের সে জ্ঞান গঙ্গায় স্নান, সজ্জন মানুষের সে চরণ গঙ্গায় স্নান, কারণ তাহাদের সঙ্গের দ্বারাই সর্বসিদ্ধি লাভ হয়।